হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আমিও খুব খুব ভালো আছি। তো এই ভিডিওটা আগামীকালের, মানে কালকে আমাদের বাড়ির চা সাইডে এত ঘাস হয়েছিল যে ঘাসগুলো না পরিষ্কার করলেই নয়। এই চারদিকেই তো মানে যেই দিকেই শুনছি শুধু সেই দিকেই ওই সাপের বিদ্রুপ আর সাপের বিদ্রুপ। এই জন্য মানে চারদিকের ঘাসটা পরিষ্কার রাখলে মানে সাপের বিদ্রুপটা একটু কম হয়, এই জন্য পরিষ্কার করছিলাম। তো ঘাস টাস পরিষ্কার করে স্নান টান করে ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ওই যে বিফা গাছটা দেখছো, ওই বিফা গাছ থেকে বিফা পাড়ছি। এই যে বিফা গাছটা তো আমাদের ছাদ থেকে হাত বাড়িয়েই পাড়া হয়ে যায়, তো পেরে নিয়েছি। তো এই ভিডিওটা আজকের। তো আজকে আমি এই যে সকালে উঠে স্নান টান করে ঠাকুর পুজো করে আজকেও ঘাস পরিষ্কার করেছিলাম, জানো তো। আজকে এই পাশের, কালকে তো ওই পাশের ঘাসগুলোই পরিষ্কার করতে 8টা-9টা বেজে গেলো স্নান করতে। তো আজকে এই পাশের ঘাসগুলোই পরিষ্কার করেছিলাম। তো এই পাশের ঘাসগুলো পরিষ্কার করার পরে স্নান টান করে পোশাক টোশাক কেচে তারপরে এই যে পুজো টুজো করে রান্নাঘরে এসে গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে যে মাছ ভাজবো। তো ঘরে তো 3জন খাবো, তো 3জনের জন্য এই মাছটাই অনেকটা, কারণ বাসি মাছ খেতে খুব অতটা ভালো লাগে না। আর আমি তো মাছ এরকম খাবোই না, তো খাবার মধ্যে 2জনই মাছ খাবে। তো এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছ ভাজা আর ভাতটা চাপিয়ে দিয়েছে। এই যে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। পটল আলু দিয়ে একটা চচ্চড়ি মতো তরকারি করব, আর হচ্ছে মাছের টক, আর মাছের একটু ডিম বাড়িয়েছে, তো ডিমের বড়া ভাজা, আর একটু পেঁপে ভাজবো। তো আমি সবজিটা কাটতে কাটতেই উঠে মানে মাছটা যে ভাজতে চাপিয়ে দিয়ে এসেছি, তো এই মাছটা একটু উল্টে পাল্টে নিতে হচ্ছে। তো আমি তরকারি কাটতে কাটতে বারবার উঠে যে মাছটা বেজে নিচ্ছিলাম। আর এদিকে তো ফোনটা পড়েই গিয়েছিল, তো আবার ফোনটাকে তুলে নিলাম। তো এখন আমি পটল কুটছি। তো পটল কুটা হয়ে গেলে আবার পেঁপে কাটবো, পেঁপে আলু তো কুটবো পেঁপে ভাজার জন্য, আর পটল আলুর তরকারি করবো। আর মাছের তো টক কী করবো, কী বলো তো, মানে রোজের রোজের ঝোল খেতে না আর ভালো লাগে না। আর এখন তো প্রায় বলতে গেলে সবার বাড়িতেই সবসময় পটল লেগেই থাকে, আর সবসময় পটলের ঝোলও খেতে ভালো লাগে না। আর বলতে গেলে আমি তো পটল খাই না সেরকম, আর টুকটাক তো পটলের বিচাটা ফেলে দিয়ে পটল যদি খাই নাই তো সেরকম একটা পটল খাই না। তো এখন সবজিটা করতে বসে গেছি। তো সবজিটা কেটে নিয়ে চটপট করে রান্না করে নেব। তো ঘাস পরিষ্কার করতে যে আমাদের যেখানে আমি ঘাস পরিষ্কার করছিলাম ওইখানে তো ভিডিও দিয়েছে, ওইখানে একটা লেবু গাছ ছিল, জানো তো। ওই লেবু গাছে না, ওইখানে ঘাসটা পরিষ্কার করতে করতে এত লেবু গাছে হাত মানে চিরাচিরি হয়ে গেছিলো যে কী আর বলবো। তো তারপরে এই দেখো কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে। তো এই যে ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছে। তো ভাতের ফ্যানটা গড়ানো হয়ে যেতে এই যে এখানে দেখো সেই আলু পটলের তরকারিটা তুলে দিয়েছি। তো দুজনের তরকারি একটুই, না বেশি তরকারির দরকার নেই। তো দেখো রান্না করতে করতে হঠাৎ করেই বৃষ্টি চলে এলো। তো এই যে ভিজে পোশাকগুলো গুঁড়িয়ে নিয়ে চেয়ারেই রেখে দিয়েছি, পরে দড়িতে মেলে দেবো। আর মেয়েকে বলেছিলাম, মেয়ে পাখির খাবার ঢুকে এনেছে, নয়তো পাখির খাবারটা যদি ভিজে যায়, ভিজে গেলে মানে খাবারগুলো নষ্ট হয়ে যায় আর পাখি খেতে পারে না। তো তারপর পেঁপেগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখো বিকালে ঘুম থেকে উঠে দেখি না বাচ্চাগুলো রথ, আজ যেহেতু রথ, তো বাচ্চাগুলো রথ নিয়ে চলে এসেছে। তো তোমাদেরকে তো বলা হয়নি শুভ রথযাত্রা। তো দেখো আমরা বিকালে একটু বেরিয়েছিলাম, তো এতটাই রাস্তা খারাপ, এই রাস্তাটা আমি তোমাদের একটু দেখিয়েছি ভিডিও। এরকম রাস্তাটা আমাদের পুরো মানে এর থেকেও জঘন্য বললেই চলে, পুরো রাস্তাটাই, জানো তো, এত মানে রাস্তা খারাপ। তো চারদিকে রাস্তা হচ্ছে, আমাদের এই পাশে রাস্তাটাও কিছুতেই ঢালাই হচ্ছে না, কিন্তু দেখো আদার্স সব জায়গায় রাস্তা ঢালাই। তো দেখো কথা বলতে বলতে এখানে রাস্তায় দেখলাম এক জায়গায় খিচুড়ি দিচ্ছে রথযাত্রার উপলক্ষে, তো রথ টানা হয়েছিল। তো এখানে খিচুড়িটা খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে এইখানে দেখো আমরা যেই উদ্দেশ্যে গিয়েছিলাম ল্যাট্রিন বাথরুমের টাইলস কিনতে, তো দেখো যে টাইলস ল্যাট্রিন বাথরুমের দেখছিলাম দোকানে যে। তো তারপরে একটু ওইখানে আবার একটা রথের মেলায় ঢুকে গিয়েছিলাম একটুক্ষণ। মেয়ে ওখানে মেহেন্দি পরবে বলে জেদ করছিলো ওই মেহেন্দির দোকানে।
আর দেখো কোন মেহেন্দি দোকানে ভিড় শুধু দেখে না। তো আসার পথে মেয়ের জন্য এই জামাটা নিয়ে এলাম। তো মেয়ের তো খুব আনন্দ জামাটা দেখে। তো দেখো জামাটা পরে কেমন নাচছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দাও, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঠিক আছে, টাটা।